কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা কালী পুজোর দিন ঘুরে এলাম একবার আইআইটি খড়গপুর থেকে ইলুমিনেশন বলে যে অ্যানুয়াল ফেস্টটি হয় সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে এনেছিলাম। ফিরে এসে দেখছি আমাদের ফ্ল্যাটে যে কালী মন্দির মানে কালী পুজোটি হয় সেখানে ঠাকুরমশাই অনেকখানি পুজো এগিয়ে দিয়েছেন আর এখন হচ্ছে হোম। এদিকে 108টি প্রদীপ জ্বালানো হয়েছে, তো আমিও একবার এসে জ্বালিয়ে দিলাম দুটো। তারপরে এখানে এখন পুজোতে বসেছি। এখন হচ্ছে মায়ের আরতি, এরপর হবে পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন আর হোম হবে। তারপরে তো পূর্ণাহুতি, আর তারপরে সবাই ভোগ খাবো। আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওই ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে তো ভোগ রান্নাতেই আমাদের বলতে গেলে সারা দিনটাই চলে গেছে। একটু ভয়ও লাগছে যে কেমন নুন মিষ্টি হয়েছে। লাবড়াটা বানিয়েছি, খিচুড়িটা তো অনেকটাই হয়েছে, কিন্তু তারপরে ভয় লাগছে যে কেমন হয়েছে। ঠাকুরের ভোগ তো টেস্টও করতে পারছিলাম না যে কেমন হয়েছে না হয়েছে, ওই জন্য একটু ভয়ে ভয়ে রয়েছি। আর শুধু মনে মনে মা কালীকে ডাকছি যে মা তুমি খেও আর সবাই যেন খেয়ে তৃপ্তি পায়, এটুকুই আমার প্রার্থনা। আসলে ভয়টা লাগছে কেন, অনেকেই তো উপোস করে আছেন, তাই জন্য সারাদিন পরে খাবেন। তো যাই হোক, চলুন, হয়ে গেছে পুজো, খেতে বসে গেছি। আমি নিজেও টেস্ট করলাম, এখন ভোগটি নিয়েছি থালায়, বেশ সুন্দর হয়েছে। আর এই দেখুন, ঠাকুরের সামনে অনেকগুলি গান নিবেদন করলো। আমাদের ফ্ল্যাটে থাকেন অশোক কাকু, তার বোনঝি, মানে অশোক কাকুর স্ত্রীর মানে অঞ্জলি কাকিমার বোনঝি। বেশ ভালো লাগলো, আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম। অতগুলো গান তো একসঙ্গে দেওয়া যাবে না ভিডিওতে, তো ওই জন্য দুটো গান দিলাম, বাকিগুলো ছোট ছোট রিলস আমি আপলোড করতে থাকবো। এখন এসেছি এই সামনের বাড়ির কালী মন্দিরটিতে, কি অসাধারণ দেখুন। আর ওই যে দেখুন, মাকে এখানে ভোগে দেওয়া হয় মদিরা এবং মাছ মাংস সবটাই। এখানে মা কালীর পুজোটি একদম অন্যরকম, আর স্বপ্নে দেখা মা কালী এটি। আপনাদেরকে এখানকার মা কালীর গল্প আরেকদিন শোনাবো। এখানে মনসা পুজোও বিশাল বড় করে হয়। আর ওই সাইডে প্রচুর ওখানে ঠাকুরের ছবি টবি রাখা। আমি তখন যেতে পারছি না, পরে একবার যখন মন্দির ফাঁকা থাকবে তখন আপনাদেরকে একবার নিয়ে আসবো। আর এখানকার যিনি কাকিমা, মানে এই বাড়ির যে বউ, তার কাছ থেকেও আপনাদের এই মন্দিরের গল্পটি শোনাবো। যাই হোক, চলুন, এসেছিলাম মন্দিরে, একটুখানি ভোগ নিয়েছি হাতে, আর এখন চলে এসেছি পাড়ার এই মন্দিরগুলোতে, প্যান্ডেলগুলোতে ঘুরতে। তো এটা এখন এসেছি ইন্দা বলে যে জায়গাটি রয়েছে, সেই ইন্দার প্যান্ডেলটি ঘুরতে। এখানে মা কালীর মুখটি করেছে খুব মিষ্টি, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে চারিদিকে মানে প্যান্ডেল ঢুকতেই চারপাশে করেছে ছোট 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 আরও কটা কালীর মূর্তি, সেগুলোতে কন্টিনিউ সব পুরোহিতরা পুজো করছেন কালী ঠাকুরের বিভিন্ন রূপকে। কোনোটি শ্যামাকালী, কোনোটি বামাকালী, কোনোটি শ্মশানকালী, বিভিন্ন ধরনের কালীর রূপকে ওনারা এক একজন পুরোহিত এক একটি কালীর রূপকে পুজো করছেন।
আর এই যে এটি হচ্ছে মেন কালীর মূর্তি, বিশাল বড় করেছে আর বেশ সুন্দর করেছে ঠাকুরের মুখটি। যে এই ঠাকুরের রূপটি আবার আলাদা, গরু বাহন, আর এই ঠাকুরের রূপটি আবার একটু অন্যরকম, সিংহ বাহন। তো প্রত্যেকটি মায়ের রূপের আমি নাম ঠিক জানি না, আপনারা জানলে একটু কমেন্ট করবেন। আর এখন এসছি সব কাছের ঠাকুরগুলি ঘুরতে, মানে যেগুলো পাড়ার মধ্যেই হয়েছে। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন, অসাধারণ লাগছে চারিদিকটা। আর আজকে তো কালী পুজো, ওই জন্য চারিদিকে ফটকা ফাটানো, বাজি ফাটানো, আর সঙ্গে যত এরকম আলু দিয়ে সাজানো সজ্জা সবটাই আজকে করা হয়েছে। আর এটা এসছি ইন্দা গার্লস স্কুলের কাছে যে মন্দিরটি, সেইখানে বলতে গেলে আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, আর পাশেই একটা বয়েজ স্কুল রয়েছে, সেখান থেকে আমার শ্বশুরমশাই বাবা এখান থেকেই পড়াশোনা করেছেন। তো এইখানটাতে সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো সবই হয়, মানে এখন একটা ক্লাব হয়ে গেছে। আর এই বাড়ি পেরোতে গিয়ে, মানে এই মন্দিরটি পেরোতে গিয়েই আমাদের মানে মাসি শাশুড়ির বাড়ি পেরিয়ে আমাদেরকে যেতে হয়। তো দরজার কাছেই দাঁড়িয়েছিলেন উজ্জ্বল কাকু, বলতে আমাদের মেশো। তো এসেছি আমরা মাসির বাড়িতে, মাসির বাড়িতেও মাসি কালী পুজো করেন। তো এই যে মাসিকে দেখালাম, আর এটি হচ্ছে মাসির কিচেন। তো এখন আমরা লিফটে করে চললাম ওপরে, ঠাকুরকে আবার প্রণাম করে আসি। পুজো অলরেডি হয়ে গেছে, সবাইকে ভোগ টোগ দেওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরের কাছে। আর এই যে দেখুন কি অপূর্ব সুন্দর ঠাকুর ঘরটি বানিয়েছে মাসি। দেওরের বিয়ের আগে একবার বাড়িতে এসেছিলাম, তখন এইসব রেনোভেশনের কাজগুলো চলছিল। এখন হয়ে গেছে বেশ কটা দিন, তো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আমরা তো ভোগ খেয়েই এলাম ফ্ল্যাট থেকে, ওই জন্য মাসি বারবার করে বলল খেয়ে যা। তো আমরা বললাম যে এখন একদম খেতে পারবো না। তো ওই জন্য মাসি বলল যে ঠিক আছে, কালকে প্যাক করে আমি পাঠিয়ে দেবো। এখন এসছি এইসব পাড়ার পুজোগুলো দেখতে। ইন্দার রিক্সা স্ট্যান্ডের কাছে যে মানে মন্দিরটি, সেখানে এই প্যান্ডেলটি করা হয়েছে, এটিও খুব সুন্দর করেছে। আর এই প্যান্ডেলটি করা মানে বানানো হচ্ছিল অনেক দিন ধরে, বেশ লাল আর মানে হলুদ রঙটা খুব সুন্দর ফুটেছে বলুন। যাই হোক, চলুন এবার যাই অন্য পাড়াগুলোতে ঘুরতে। অভিনন্দনে আগের দিন মিষ্টি নিতে এসেছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো, তখনও এই ঠাকুরের প্যান্ডেলটি হচ্ছিল। এটি হচ্ছে একদম ইন্দা মোড়ের যে প্যান্ডেলটি, সেইটি খুব সুন্দর বানিয়েছে মা কালীর মূর্তিটি, আর অনেকটি লম্বা। মানে ভিডিওতে কতটা হয়তো মানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে বিশাল বড় মায়ের মূর্তিটি, খুব সুন্দর করেছে। এখানে এখনও পুজো চলছে। আর এই যে এবারে চলুন বাকি প্যান্ডেলগুলো দেখি। আর শুধু প্যান্ডেল দেখা নয়, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারিদিকটা, মনে হচ্ছে পুরো কোনো স্বপ্নপুরীতে চলে এসেছি। এগুলো এসছে এখন রেলওয়ের জায়গাগুলোয়, বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লাব রয়েছে, তো সেই সব জায়গায় এখন এসেছি। এই প্যান্ডেলটিতে আপনাদেরকে আগে ঘুরিয়েছিলাম, যেখানে মানে সাউথ ইন্ডিয়ান আর্ট, মানে ডান্স আর আর্ট ফর্মের থিমে বানানো হয়েছে। প্যান্ডেলটি আপনাদেরকে আগে দেখিয়েছি, কিন্তু ঠাকুরটি ভেতর থেকে দেখানো হয়নি। ওই যে মায়ের মুখটি দেখা যাচ্ছে, ভেতরে রয়েছে এখন অনেক ভিড়, তাই এখন আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই মাকে প্রণাম করে বেরিয়েছি এখন বাকি ঠাকুরগুলো দেখতে। আর হাতিগলা ব্রিজ বার করেই যে পুরাতন বাজারের যে মন্দিরটি রয়েছে, কালী ঠাকুরের মন্দির, এটি হলো সেই প্যান্ডেলটি। এখানে মন্দির রয়েছে, আলাদা করে প্যান্ডেল বাইরে থেকে বানিয়েছে। আর এখন আমরা চললাম বোগদার দিকে। দুর্গাপুজোর সময়ও এখানে প্যান্ডেল হয়েছিল, আপনাদের হয়তো খেয়াল আছে, ছোট্ট করে এই রাস্তার ধারে প্যান্ডেলটি মোটামুটি সব পুজোতেই হয়। তো এই যে চলুন বোগদা পেরিয়ে এখন আমরা এসেছি ঝাপেটাপুরটা হচ্ছে, ঝাপেটাপুরে ডিএভি আছে, কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, মানে রেলওয়ের তো জায়গা আছেই, তার সাথে সাথে পাশাপাশি অনেকগুলো স্কুল আছে। এদের সেন্ট অ্যাগনেস আছে, আগে ওটি গার্লস স্কুল ছিল, সেটি এখন কোয়েড হয়ে গেছে। তো মেনলি এখন এটা স্টুডেন্ট হাব। তো ঝাপেটাপুরে যে প্যান্ডেলটি হয়েছে তো একটি মাঠে, কিন্তু অনেকটা আগে থেকে, প্রায় 500 মিটার আগে থেকেই প্যান্ডেল করেছে। আর এই প্যান্ডেলটি দেখুন কি অসাধারণ করেছে, কেদারনাথ, তার উপরেই বসে আছেন শিব ঠাকুর। এই যে অনেকটা আগে থেকেই প্যান্ডেল করেছে, বসেছে ছোট ছোট ঠেলা, মানে মোটামুটি বলতে গেলে মেলার মতনই হয়ে গেছে। আর এইখানের থিমটা একদম আলাদা দেখলাম, পুরো কপারের কাজ করা আর অসাধারণ এরকম ডোগরার কাজ করা প্যান্ডেলের আনাচে কানাচে। এই যে উপরে ছোট ছোট হাতিগুলো রয়েছে, উপরে পুতুলগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে, পুরোটাই মনে হচ্ছে ডোকরার কাজ করা। আর এই প্যান্ডেল ঢুকতেই পুরো শাখা পলা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, এই লাল কাপড় দিয়ে বাঁধা, খুব সুন্দর লাগছে। চলুন ভেতরে নিয়ে যাই। এই প্যান্ডেলটিতে এখনও অবধি অনেক ভিড় আছে, অন্যান্য প্যান্ডেলগুলো এখনও পুজো হচ্ছে, আর এই প্যান্ডেলটিতে বেশ ভিড় রয়েছে। আসলে সামনেটাতেও জায়গা, ভেতরে প্যান্ডেলটা অনেক বড় করেছে, বেশ সুন্দর লাগছে। আর ইউনিক জিনিসটা দেখলাম,
এখানেও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ভেতরের কাজগুলো, এত সুন্দর নিখুঁত কারুকার্য, মনে হচ্ছে কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাই। যাই হোক চলুন, প্যান্ডেলটা তো আপনাদের ঘোরালাম, ভেতরে ঠাকুরটি দেখায়। ঠাকুরের মুখটিও করেছে ভীষণ সুন্দর, ঠাকুরমশাই এখনও পুজো করছেন, হচ্ছে এখন মায়ের আরতি। তো হলে হবে কি অসম্ভব ভিড়, দেখি একটু সামনে থেকে ছবি তোলা যায় কিনা। কি সুন্দর লাগছে দেখুন, মানে পেছন দিকটা যেহেতু লাল রঙের ব্যাকগ্রাউন্ড করেছে, মায়ের মুখটা যেন আরও উজ্জ্বল হয়ে ফুটেছে। বাচ্চা ঢাক আর ওপরটা পুরোটা শাঁখা পলা দিয়ে বেঁধে সুন্দর করে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে এখানটা। দুজনে দুটো দাঁড়িয়ে আইসক্রিম খেলাম, তারপরে বেরিয়েছি বাকি ঠাকুরগুলি দেখতে। কালী পুজোর এইটি একটি বিশেষত্ব বলুন, এত রাত হয়ে গেছে তবু মানুষের ভিড়ের কিন্তু কোনো কমই নেই। এখন এসছি খড়িদা মালঞ্চ জায়গাটিতে, এখানে একটি বসে ছোট্ট করে মেলা, সমানে ঢাক বাজাচ্ছেন ঢাকিরা, আর এইদিকে বসেছে অনেকগুলো স্টল, আর ডান দিকে বসেছে মায়ের মূর্তিটি, মানে ওখানে প্যান্ডেল করা হয়েছে। আর উল্টো সাইডটিতে রয়েছে প্রচুর স্টল, বাচ্চাদের খেলনাপাতি, খাওয়া দাওয়া এইসব কিছু ব্যবস্থা। যতই ভালো ভালো আধুনিক গান বাজুক না কেন, এই ঢাকের আওয়াজ শুনলে আমি একদম দাঁড়িয়ে থাকতে পারি না, সমানে তালে তালে আমার পা নেচে যাচ্ছে। আসলে এই ঢাকের আওয়াজের সঙ্গে ছোটোবেলা থেকেই দেখেছি ওতপ্রোতভাবে জড়িত দুর্গাপুজো আসছে এই ফিলিংটা, যে কারণে ঢাকের আওয়াজকে মানে একদমই ইগনোর করা যায় না। যেখানেই শুনি দুবার দাঁড়াই, শুনি, একটু পা নাচাই, আর যদি সম্ভব হয় নাচা তাহলে সেটাও করে ফেলি। যাই হোক চলুন, এখানে সামনেই দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে আশীর্বাদ করার জন্য শিব ঠাকুর বসে আছেন। আর এই যে এটি হলো মায়ের প্যান্ডেলটি, অসাধারণ করেছে। অবশ্যই এবারে কি দেখলাম জানেন, ম্যাক্সিমাম প্যান্ডেলই কিন্তু এই লাল আর হলুদ রঙের থিমেই করা। অনেকগুলিই প্যান্ডেল দেখলাম লাল আর হলুদ, আসলে দুটো রঙই যায় খুব ভালো, ফুটেওছে। আর একটু মাঝে মাঝে সোলার কাজ করা রয়েছে, সোলার না থার্মোকল আমি ঠিক জানি না, মনে হচ্ছে থার্মোকল, যেটিই হোক না কেন মাঝে মাঝে সাদা রঙটি রয়েছে, তো বেশ সুন্দর ফুটেছে। এখানে মায়ের রূপটি একটু অন্যরকম করা রয়েছে, আর এখানে মনে হচ্ছে পুজো অলরেডি হয়ে গেছে, আর হয়ে যাওয়ারও কথা, অনেকটি রাত হয়ে গেছে। তো যাই হোক চলুন, হয়ে গেছে ঠাকুর দেখা। দু সাইডে দুটো ছোট ছোট থিম করা রয়েছে, মহাভারতের আর রামায়ণের। এই সাইডটিতে রয়েছে মহাভারতের, আর ওই দিকটাতে রয়েছে রামায়ণের। শ্রীরামের অবর্তমানে ভরত রাজ্য সামলাচ্ছেন শ্রীরামের পাদুকাটিকে মানে সিংহাসনের উপরে রেখে, বেশ সুন্দর লাগলো, একটু অন্যরকম। চলুন, হয়ে গেছে ঠাকুর দেখা, এবারে বাড়ি ফেরার পালা। একটুখানি খিদে পেয়ে গেছে দুজনেরই, এখনও রাত্রেবেলায় কিছু হোটেল ক্যাফে ছোটো ছোটো খোলা রয়েছে, তো উল্টো দিকেই ছিল একটি কফি শপ, সেখানে আমরা চলে এসেছি। একটু করে ফিল্টার কফি নিয়েছি, আর একটা করে ওই চিজ রোল নিয়েছি। আজকে তো নিরামিষ, মানে আমিষ কিছু খাবো না, তাই নিরামিষই অর্ডার করেছি। তো ওই জন্য ফিল্টার কফির সাথে দুটো ছোটো ছোটো চিজ রোল রয়েছে। যাই হোক চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, এইটুকুই মা কালীর কাছে এবারে প্রার্থনা। যাই হোক চলুন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।